ওয়ার্ডের যতটুকু অংশ একবারে কি উচ্চারণ করা যায় তার প্রতিটি অংশকে কি বলে? শব্দাংশ বলে, ঠিক না? তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রথম চ্যাপ্টারে আছে স্ট্রেসড সিলেবল। স্ট্রেসড সিলেবল মানে কি আজকে আমরা জানবো। স্ট্রেসড সিলেবল হচ্ছে শব্দের ওই অংশটি যেটি অন্য অংশের তুলনায় একটু জোরে দীর্ঘ সময় ধরে এবং স্পষ্টভাবে উচ্চারণ করা হয়। এখানে তোমাদের বোঝানোর জন্য দেখো তোমাদের ইয়েতে মেন বইও আছে দেখবা এন্ড জয়। এখানে খেয়াল করো জে ও ওয়াই এই অংশটা শব্দের আমরা কি ক্যাপিটাল লেটার দিয়ে লিখছি, তাই না? কারণ হচ্ছে এই অংশটা হচ্ছে স্ট্রেসড সিলেবল। এই অংশটা আমরা এই অংশের তুলনায় একটু জুড়ে স্পষ্টভাবে দীর্ঘ সময়ে কি করব? উচ্চারণ করব। তাই এটা হচ্ছে স্ট্রেসড সিলেবল। famous wonderful tomorrow, ঠিক আছে? সিলেবল আমরা জানছি, এখন আমরা জানবো স্ট্রেসড ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। বাংলায় কি বলে? শব্দ। কয়েকটি লেটার মানে একত্র হয়ে একটি কি করে? ওয়ার্ড তৈরি করে। আর কয়েকটি ওয়ার্ড মিলে হচ্ছে একটি সেন্টেন্স। কি সেন্টেন্স? সেন্টেন্স মানে কি? বাক্য। কয়েকটি শব্দ পাশাপাশি বসে কি করে? একটি সেন্টেন্স বা বাক্য কি করে? তৈরি করে। তাহলে তোমরা খেয়াল করো, আমরা অনেক সময় কথা বলতে গিয়ে একটা বাক্য বলি, তখন একটা নির্দিষ্ট শব্দের উপরে আমরা কি করি? জোর প্রয়োগ করি, ঠিক আছে? সেটাই হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড। একটি বাক্য বলতে গিয়ে আমরা যখন একটি নির্দিষ্ট শব্দের উপরে কি প্রয়োগ করি? জোর প্রয়োগ করি, সেটাই হচ্ছে কি স্ট্রেসড ওয়ার্ড। যেমন my family has just moved to this neighborhood। এখানে স্ট্রেস করা হয়েছে কোন ওয়ার্ডটার উপরে? জাস্ট মানে কি আমার পরিবার সবেমাত্র এই এলাকায় এসেছে, ঠিক আছে? এরকম এরপরটা দেখো I love to read story books। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। এখানে এই সেন্টেন্সে স্ট্রেসড ওয়ার্ড কোনটা? স্টোরি বুক। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারে যে আছে ক্লাস 5 এর স্ট্রেসড সিলেবল এবং স্ট্রেসড ওয়ার্ড, আমরা কি ক্লিয়ার ধারণা পাইছি? স্ট্রেসড সিলেবল কি এবং স্ট্রেসড ওয়ার্ড কি আমরা বুঝতে পারছি? জি।